ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা 5 নম্বর ক্লাস। এবং এর আগের ক্লাসগুলো যারা দেখোনি অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলোর লিঙ্ক আছে, অজস্র এমসিকিউ সেখানে প্র্যাকটিস করানো আছে, সেগুলো অতি অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে চলো 5 নম্বর প্র্যাকটিস সেট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তো প্রথম যেটা হলো প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়। তো 1 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। এখানে বিধানচন্দ্র রায় ইনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 2, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতাকে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, ডক্টর এপিজে আব্দুল কালাম। তো 2 নম্বরের এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। এই প্রশ্নটি বহু পরীক্ষাতে এসেছে, অতি অবশ্যই তোমরা মনে রেখো। আমরা নেক্সট প্রশ্ন দেখব, বর্তমানে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি বা কতগুলো? 5টি, 6টি, 7টি, 8টি। তো 3 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ টোটাল 6টি। টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটের যেটা সংখ্যা বা নাম্বার সেটা হয়ে যায় 6টি। আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 4, আন্তর্জাতিক যোগা দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? 5ই জুন, 21শে জুন, 7ই এপ্রিল, 1লা মে। 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21শে জুন আশা করছি তোমরা সবাই জানতে, কারণ প্রত্যেক বছর এটা পালন করা হয় বিভিন্ন দেশে, এখন বিদেশেও পালন করা হচ্ছে। তো 21শে জুন এটা আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 5, ইসরো ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, শ্রীহরিকোটা, বেঙ্গালুরু, দিল্লি। তো 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তর অবস্থিত, হেডকোয়ার্টার। আমরা নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? আম গাছ, বট গাছ, ছাতিম গাছ, শাল গাছ। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ছাতিম গাছ। ছাতিম গাছকে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বলা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হাওড়া। তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর 24 পরগনা বা নর্থ 24 পরগনা, যেটাই হোক। তো এখানে পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের সিল্ক সিটি নামে পরিচিত কোন শহর? বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা। তো 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুর্শিদাবাদকে বলা হয় পশ্চিমবঙ্গের সিল্ক সিটি। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রবেশদ্বার বা গেটওয়ে কার বলা হচ্ছে না নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রবেশদ্বার বা গেটওয়ে বলা হয়? অপশানগুলো আছে কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। সো শিলিগুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বা নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রবেশদ্বার বলতে শিলিগুড়ি শহরকে বোঝায়। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 10, যে পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান আছে? 4টি, 5টি, 6টি, 7টি। তো এর যেটা সঠিক উত্তর 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6টি। আমরা নেক্সট প্রশ্ন দেখব, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই যে বইটা বা গ্রন্থটি কার লেখা? জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ। তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি, জওহরলাল নেহেরু। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 12, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো এটার কোনো অপশান এখানে দেওয়া নেই, এটা তোমাদের জন্য প্রশ্নটি।
যদি উত্তর জানা থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 13। কলকাতা বন্দরের নতুন নাম কি? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দর, দীনদয়াল উপাধ্যায় বন্দর, অটল বিহারী বাজপেয়ী বন্দর। তো 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 14। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 15, যে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? 1856 সালের 10ই মে, 1857 সালের 10ই মে, 1858 সালের 10ই মে, 1859 সালের 10ই মে। 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1857 সালের 10ই মে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 16। বন্দে মাতরম এই গানটি কোন উপন্যাসের অংশ? দেবী চৌধুরানী, আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আনন্দমঠ এই যে উপন্যাস এখান থেকে বন্দে মাতরম গানটি এসেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, যে কোশ্চেন নাম্বার 17। জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, বম্বে, চেন্নাই বা মাদ্রাজ, এলাহাবাদ। তো 17 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বম্বে। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 18। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। তো 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। তিনি এই স্লোগান যেটা স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এটা বলেছিলেন। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 19। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, অ্যান্ড অপশান ডি এখানে আছে লর্ড ডালহৌসি। তো 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস। আমরা নেক্সট প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 20, এটা শেষ প্রশ্ন। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল? 1905, 1906, 1907, 1908। তো 20 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1906, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটা কোথায় করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ঢাকা। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের উপকারে লাগবে প্রশ্নগুলো, যারা রেগুলার দেখছো। আর যারা এখনও পুরনো ক্লাসগুলো দেখোনি, নতুন আছো, তারা অতি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অ্যাক্সেস করে নিও। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন তোমাদের আরও ভালো করার জন্য, কারণ প্রতিনিয়ত ভিডিও থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।